আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি। আশা করব আপনারাও সবাই ভালো আছেন, সবাই ভালো আর সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আমার এই ব্লগটা শুরু করছি। আজ বৃহস্পতিবার, আমি আমার আজকে বৃহস্পতিবারের ব্লগটি দেখাবো আমি সারাদিনে যে যে কাজগুলো করি, সংসারের টুকিটাকি বা গুছিয়ে যে কাজগুলো মেয়েদের করতে হয় সেগুলো আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন হচ্ছে সকালবেলা, তবে সকালে খাবার পরে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, সেজন্য সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা উঠিয়ে নেব। আর প্রতি সপ্তাহে বা 10 দিন পর পর কিন্তু আমাদের বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়। আর যদি বা বেশি ময়লা হয়ে যায় তো 6 দিন বা 7 দিন পরে আমি চেঞ্জ করে ফেলি, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে। অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি বিছানার চাদরটা ময়লা হয়ে যায়। প্রতিদিন বলতে না, তবে আমি যেদিন বিছানার চাদর ধুবো সেদিন একটা বিছানার চাদর ধুবো, তো আর পরের দিন আমি আরেকটা বিছানা চাদর দেবো। প্রতিদিন কিন্তু বেশি কাজ করলে দেখা যায় যে অনেক ক্লান্তি লাগে, বা বেশি কাপড় চোপড় ধুলে কিন্তু আর কি ভালো লাগে না, একটা ক্লান্তি বোধ হয়। তো সেজন্য আমি বিছানার চাদর যেদিন ধুই সেদিন একটা বিছানার চাদরটা ধুই, পরের দিন আরেকটা বিছানার চাদর ধুই, এইভাবে একদিন পর পর আমি এইভাবে ধুই। যেদিন বিছানা চাদর দেবো সেদিন বাচ্চাদের টুকিটাকি কাপড়গুলোও কেচে নেব। সেজন্য আজকে একটা বিছানা চাদরটা ভিজিয়ে নেব, আবার কালকে আরেকটা বিছানা চাদর ধুবো। আমি প্রতিদিন আসলে কাপড় চোপড় ধুতেই হয় আমাদের, যেহেতু ছোট বাচ্চা আছে তাদের জামা কাপড়ও কিন্তু প্রতিদিন ধুতে হয়। সেজন্য চাদরগুলো আমি 6-7 দিন পর পর বা এক সপ্তাহ 10 দিন এরকম গ্যাপ দিয়ে চাদরগুলো ধুয়ে নেই। আর অনেকের 3-4টা আর কি বেডশিট থাকে বা খাট থাকে, সেক্ষেত্রে একদিন পর পর কিন্তু একটা বিছানা চাদর ধুয়ে নিলে ভালো হয়। তখন আর দেখা যায় না, যে দেখা যায় বেশি একটা চাপ পড়ে না শরীরের জন্য। এখন বিছানা চাদরটা আমি চেঞ্জ করে ভিজিয়ে রাখবো। তারপরে রান্নার পরে যখন গোসলে যাব তখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিলেই কিন্তু ভালো হয়। তা না হলে দেখা যায় যে আর কি সাবানের পানি বা শরীরে লেগে যায়, তখন কিন্তু আসলে ভালো লাগে না। সেজন্য ভিজিয়ে রাখলে ময়লাটাও তাড়াতাড়ি উঠে যায়। তারপরে ভিজিয়ে রেখে আমি সব ঘর টর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে সব ফার্নিচারগুলো আজকে মুছে নেব। তারপরে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নেব। প্রতিদিনই আসলে মোছা হয়, দেখা যায় যে যখন সময় পাই দুপুরে বা বিকালে বা রাতের বেলায় আমি কিন্তু ঘরটাকে মুছে ফেলি। আসলে প্রতিদিন কিন্তু নারীদের এই কাজগুলো করতেই হয়, তা না হলে পরিষ্কার থাকা যায় না, নিজের কাছেও কিন্তু খুব একটা ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ ভালো লাগে, আর সংসারটাকে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতেও ভালো লাগে, নিজের মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে। এই যে বাচ্চাদের ছোট মেয়ের 2টা বালিশ, সেগুলো খুলে নিলাম। তারপরে কাভারগুলোকে খুলে ভিজিয়ে রাখবো। চাদরটা আগে চেঞ্জ করে নেই, বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখা যায় যে যেদিন বেশি আর কি কাজ করা হয় তো সেদিন কিন্তু আর আসলে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। মনে হয় যে শর্টকাট কিছু রান্না করা যেত, বা কেউ যদি রান্না করে দিত তাহলে বেশ ভালো হতো। তো আজকে দেখি এখনও কিছু সিদ্ধান্ত নেইনি যে কি রান্না করব দুপুরে, এখনও সিদ্ধান্তটা ওইভাবে নেওয়া হয়নি। তো দেখা যাক কি রান্না করি। তো যেদিন আমি একটু কাজ বেশি করি সেদিন রান্নাটা একটু হালকা পাতলা করে নিই, খুব একটা বেশি ভারী খাবার করি না বা বেশি আইটেমও করি না, অল্প কিছু রান্না করে ফেলি। বিছানা চাদর ধুতে কিন্তু আসলে অনেকটাই পরিশ্রম হয়, কষ্ট লাগে, যেহেতু বিছানা চাদরগুলো অনেকটাই ভারী হয়ে থাকে, সেজন্য আর কি অনেকটাই খারাপ লাগে, কষ্ট হয় ধোয়ার জন্য। তারপরে কিছুই করার নেই, করতেই হবে আমাদের। আর নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, করার মতো কেউ নেই, পাওয়া যায় না আসলে কি করার, সব সময় পাওয়া যায় না। বা নিজের কাজ নিজে করলেও কিন্তু স্বাস্থ্যটা অনেক ভালো থাকে, স্বাস্থ্যের জন্য ভালো।
একদিকে দেখা যায় যে আমরা কিন্তু ঘরে বসে থাকি, তেমন একটা এক্সারসাইজ করা হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা নিজের কাপড় চোপড়গুলো নিজে ধুয়ে ফেলি তো সেই এক্সারসাইজটা কিন্তু ধোয়ার মধ্যে হয়ে যায়। আর এই যে আমি কিন্তু চাদরের উপর একটা পাতলা কাঁথা বিছিয়ে নিয়েছি, এতে করে আমি কিন্তু তোশকের উপরে একটা পাতলা কাঁথা বিছিয়ে নিয়েছি, এতে করে তোশকটা অনেকটা ময়লা কম হবে, এই কাঁথার মধ্যেই ময়লাটা ভরবে। তো পাতলা কাঁথা যেহেতু ধুয়ে নেওয়া যাবে আর তোশক তো ধোয়া যাবে না, সেজন্য আমি এইভাবে একটা পাতলা কাঁথা বিছিয়ে নিয়েছি। এখন চাদরটা বিছিয়ে নেব। তো যেদিন আমি আর কি কাজগুলো করি তো ঘরটা পরিষ্কার করার আগে আমি চাদরগুলো চেঞ্জ করে নেব, তারপরে সবকিছু মুছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো আজকে সকালবেলায়। আসলে আজকে মেয়ের স্কুলের পরীক্ষাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে তেমন একটা বেশি কাজ নেই, চাপ নেই, তো আজকে ঘরটাকে ভালো করে ক্লিন করে ফেলি। যেহেতু দেখা যায় মেয়েদের বা বাচ্চাদের পরীক্ষা থাকলে কিন্তু অনেকটাই সময় চলে যায়, তো ঠিকভাবে ঘরের কাজগুলো করা হয় না, তাড়াহুড়া করে করা হয়। তো সেজন্য একদিন কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন ভালো করে সব কিছু পরিষ্কার করে নিলে দেখা যায় যে সহজ হয়ে যায়। আর প্রতিদিন তো এই সব কাজগুলো আসলে করা হয় না, তবে চেষ্টা করি প্রতিদিন করার জন্য। ফার্নিচারগুলো মুছে ফেললে কিন্তু সুন্দর দেখা যায়, আর অনেক ধুলোবালি পরে কিন্তু খাট বা যে ফার্নিচারগুলো আছে সেগুলোর ওপরে। তো এই যে আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি ক্যামেরার সামনে, এইভাবে সব কিছু আর কি বিছানা চাদর টাদর গুছাতে একটু আনইজি লাগে, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করা, যেহেতু আমি ডেইলি ব্লগ করি, তো ব্লগের মাধ্যমে আমরা কিভাবে সংসার গুছাই বা সংসারকে গুছিয়ে রাখতে হয় সারাদিনের কাজগুলো, সেগুলোও কিন্তু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। তা না হলে শুধু রান্নাবান্না অনেকেই দেখতে চায় না বা ভালো লাগে না, সবাই তো আসলে রান্নাবান্নাটা পারে, বা এখন ইউটিউবে অনেক ভিডিও রান্নার আছে, সেজন্য ঘরের কাজগুলো অনেকেই দেখতে চায়, আমাকে বলেছে ঘরের কাজগুলো দেখানোর জন্য। তো চেষ্টা করছি তাদের জন্য ভিডিওগুলো এই কাজগুলো দেখিয়ে দিতে। এই যে আমার বিছানা চাদরটা সুন্দরভাবে বিছানো হয়ে গেছে, আর এখন যেহেতু বৃষ্টির দিন একটু একটু কিন্তু ঠান্ডা পড়ে, সেজন্য ভারী কম্বল লাগে না, আমি এই যে পাতলা কম্বলটা রেখেছি। যখন একটু ঠান্ডা আর কি ঠান্ডা ঠান্ডা ভাব হয় তখন আর কি গায়ে দিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে, আরাম লাগে আর কি। এই যে তারপরে আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব। অনেক ধুলোবালি এসে পড়ে, এগুলো যে কোথায় থেকে আসে প্রতিদিন এগুলো আসলে জিনিসপাতির উপরে পড়ে থাকে, আর দেখতেও কিন্তু ভালো লাগে না, কোনো একটা ধরতে গেলে দেখা যায় যে সাদা সাদা ময়লা হয়ে আছে। তো প্রতিদিন মোছার চেষ্টা করি, যেদিন কাজ বেশি থাকে বা বাচ্চাদের একটু ঝামেলাটা বেশি থাকে সেদিন আসলে করা হয়ে ওঠে না। তো আজকে ভাবছি সবকিছু একদম ক্লিন করে ফেলবো, তো দেখি কতটুক পারি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ঘরের কাজ গুছিয়ে করছি। এক একজন আসলে এক একভাবে করে, অনেকে আর কি অনেকভাবে গুছিয়ে থাকতে পারে, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি কারো উপকার হয় তো ভালো লাগবে। আর চেষ্টা করি যেদিন আর কি সব কাজ আসলে গোছল করার আগে করলে কিন্তু বেশ ভালো হয়। গোসল করার পরে আমি বেশি একটা কিছু কাজ করি না, দেখা যায় যে রান্না বান্না দুপুরে শেষ হয়ে যাওয়ার পরে আর কিছু করতে হয় না, বিকেলের টাইমটা একটু ফ্রি থাকি। সারাদিনের পরে কিন্তু নিজের জন্য একটু সময় বের করা উচিত বা নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। তো সব সময় যদি কাজ ব্যস্ত বাচ্চাদের নিয়ে থাকতে হয়। এই যে আমার সেই শখের ওয়ার্ড্রপটা, অনেকেই বলেছেন এই ওয়ার্ড্রপে কত লেগেছে, একটা ভিডিও দেওয়ার জন্য এক আপু বলেছেন যে কত পড়েছে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ঠিক আছে, চেষ্টা করব কিভাবে বানালাম, কত খরচ পড়েছে সেটা নিয়ে একদিন একটা ভিডিও দেওয়া হয়ে যাবে। আসলে এটা তো কি বলবো, এটা ছিল আমার একটা আর কি আমার শ্বশুর বাড়িতে একটা গাছ ছিল, তো পুরো গাছটা দিয়ে কিন্তু এই ওয়ার্ড্রপটা হয়নি, কিছু কাঠ কিনতে হয়েছিল আর মজুরিটা দিতে হয়েছে। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আর কি বলতে হবে যে কতটুকু কী পরিমাণে লেগেছে। এক আপু আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে, সেজন্য সে আপুর উদ্দেশ্যে বললাম যে এই কাঠটা আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি যে শ্বশুরবাড়ি আমার একটা গাছ ছিল, শ্বশুরবাড়িতে আমার গাছ না শ্বশুরের একটা গাছ ছিল, তো সেটা থেকে এটা বানানো হয়েছে, আর কিছু পরিমাণে অল্প কাঠ কিনতে হয়েছিল। তো এই ওয়ার্ড্রপটায় কাঠ লেগেছে মোট 10 সেফটির মতো কাঠ লেগেছে, 10 সেফটি, আর হচ্ছে মজুরি আর বার্নিশের খরচটা লেগেছে। তো 10 সেফটি কাঠ আসলে ওই গাছ থেকে হয়নি, কিছু
কিনতে হয়েছিল। এই যে আমার এক রুম ক্লিন করা হয়ে গেছে, আর এই যে আমার ছোট্ট মেয়েটা টিভি দেখতেছিল শুয়ে শুয়ে, আর বড় আপু টিভি দেখতেছিল। দুই বোন মিলে টিভি দেখছে, কার্টুন দেখতেছে সারাদিন কার্টুন। তো এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিয়েছি। এখন হচ্ছে যে সোফাগুলো মুছে ফেলবো, জিনিসপাতি যে কাজগুলো আছে বা এই যে কাঠের যে নকশিগুলা, এগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলোবালি পড়ে, না মুছলে দেখা যায় যে সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না নিজের কাছেও। আর নিজের কাজ নিজে করার মধ্যেও কিন্তু অনেকটাই আনন্দ আছে। তো সবগুলো আজকে আমি ভেবেছি যে সব কিছু আজকে মুছে নেব, যেহেতু সময় আছে বা অতটা ঝামেলা নেই, সেজন্য আজকে ভেবেছি সব কিছুই পরিষ্কার করব। তো আমরা কিন্তু আসলে আমি সপ্তাহে একদিন চেষ্টা করি সব কিছু ভালোভাবে মোছার জন্য। তারপরেও দেখা যায় যে সুযোগ যদি পাই বা দেখা চোখে পড়লো এই ময়লাটা অমুক জায়গায় আছে বা ওই জায়গাটা ময়লা হয়ে আছে, তো আমি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মুছে ফেলি। ময়লা জিনিস বা নোংরা জিনিস দেখলে কিন্তু আসলে কারো কাছে ভালো লাগে না। আর নিজের শখের যে ফার্নিচারগুলো, ওগুলোর মধ্যে ধুলোবালি দেখলে তো আরও ভালো লাগে না। সঙ্গে সঙ্গে মুছে ফেলার চেষ্টা করি। আর বিশেষ করে একদিন যেদিন কিনা একটু ছুটি থাকে বা কাজ ঝামেলা রান্না কম থাকে, সেদিন আমি সব কিছু পরিষ্কার করে ফেলবো। আজকে খুব একটা বেশি রান্না করব না, শর্টকাট কিছু একটা রান্না করে নেব। যে ফুলগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু অনেক পরিমাণের ময়লা পড়ে, তো এগুলো কিন্তু মাঝে মাঝে কাপড়, পাতলা কাপড় দিয়ে ঝাঁকি দিলে দেখা যায় যে আগলা যে ময়লাটা আছে সেটা কিন্তু আর কি উঠে যায়। সোফার কাভারের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে, বাচ্চারা লাফালাফি করে বসে অনেক ময়লা পড়ে, খায়, তারপরে অনেক কিছু আর কি খেলাধুলাও করে। তো আমি এই যে এরকম একটা আর কি ব্রাশ দিয়ে এই কাপড়গুলোকে পরিষ্কার করে নিয়েছি, এতে যে আগলা ময়লাটা বা আর কি যে অনেক ময়লা থাকে ছোট ছোট, সেগুলো কিন্তু চলে আসে। এগুলো দেখা যায় যে কাপড় দিয়ে মুছলে কিন্তু আসে না। এই ব্রাশটা দিয়ে আমার খুব উপকার হয়, এভাবে সব কিছু ভালো করে ক্লিন করা যায়। এই ব্রাশটা আসলে আমার বাণিজ্য মেলা থেকে আনা হয়েছিল 3 বছর আগে। রাব্বু বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছিল, তো খুব উপকারী হয়েছিল। এরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু সহজেই দেখবেন যে অনেক সহজেই ময়লাগুলো উঠে আসে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাজগুলো করতেছি। সংসার বলতে নিজের কাজ, নিজের রান্নাবান্না, এগুলো আসলে করতেই হবে, এগুলোর থেকে আমাদের ছুটি নেই, না করলেও দেখা যায় ভালো লাগে না। এই যে আমি ফুলগুলোকে এইভাবে একটু ঝাড় দিয়ে নিয়েছি, এতে করে যে ময়লাগুলো আছে সহজেই উঠে আসে আর কি। এগুলো তো আর কি মাসে বা সপ্তাহে ধোয়া সম্ভব না, তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। এই যে আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে, মুছে নিয়েছি। এখন আমি ঘরটাকে মুছে ফেলবো। এখন সবগুলা রুম আমি ভালো করে মুছে নেব। আমি চেষ্টা করি রান্নার আগে বা দুপুরের আগে সব কিছু আর কি ঘরটর মুছে ফেলার জন্য। আমি এভাবে করি, যখন আর কি রান্না করব তার আগে আমি সব কাজ আর কি রেডি করে নেব, কোনো কাজ যেন না থাকে পরে করার জন্য, আসলে ভালো লাগে না। আমি অনেকে আছে রাতের বেলায় ঘর মুছে, তো আমি রাতের বেলায় খুব একটা মুছি না। যদি দেখি যে অনেক ময়লা হয়ে গেছে, সারাদিন সময় পাইনি, তখন দেখা যায় রাত্রে মোজা হয়। তাছাড়া আমি দুপুরে বা সকালে যে দুপুরে যখন রান্না করতে যাব তার আগে সব ঘরটর মুছে ফেলবো। আমার ঘরটর সব কিছু মুছে ফেলা হয়ে গেছে। আর এই যে আজকে আমি কি রান্না করব তো বুঝতে পারিনি, এর জন্য আজকে ভাবলাম শর্টকাট কিছু রান্না করি, গরুর মাংস রান্না করে ফেলছি। তো এইটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ রান্না যখন করছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল, আর অন্ধকারে ভিডিও দেখতেও ভালো লাগবে না, সেজন্য রেসিপিটা শেয়ার করা হলো না। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিও গরুর মাংস আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে মাংস রান্না করে ফেলেছি, আর হচ্ছে পোলাওটা রান্না করব। যেহেতু আজকে অনেক কাজ করেছি, একটু ভালো মন্দ খেলে কিন্তু বেশ ভালোই হয়, একটু পরিশ্রম করলে ভালো একটু কিছু খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার কাছে মনে হয় পোলাও মাংস রান্না করাটা একদম সহজ। আর পোলাও মাংস কিন্তু এই মাংস আর পোলাওটা খাওয়া যায়, আর কোনো কিছু না হলে কিন্তু চলে। তবে ভাত রান্না করতে গেলে দেখা যায় যে 3-4 আইটেমের করতে হয়, অনেক ঝামেলা লাগে, সবজি টবজি করতে হবে। তো সময় আজকে কম, সেজন্য আমি শর্টকাটে এই রান্নাগুলো করে ফেলেছি। তো যারা আছেন অনেক কাজ করেন, তো তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন সহজেই, আর কাজ করলে খেতেও বেশ ভালো লাগবে।
সারাদিনের ক্লান্তিটা যেন মনে হয় না। মাংস রান্না শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমি হচ্ছে এখন পোলাও রান্না করব, সেজন্য পেঁয়াজ, এলাচ, দারচিনি একটু হালকা ভেজে নিচ্ছি। পোলাও রান্না তো একদমই সহজ, সবাই পারেন। আর তবে আমি পোলাও রান্নার মধ্যে আদা আর রসুনের পেস্ট দিই, আর হচ্ছে একটু জিরাও দিই। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। অনেকেই হয়তো বা দেন না, তবে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে যেন বেশি সুস্বাদু হয়। তারপরে চালটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না দেখব চালে চালে যে একটা ছনছন শব্দ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে ভালো করে ভাজতে হবে। তা নাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা ভালো হবে না, আর ঝরঝরাও কিন্তু হবে না। আর অবশ্যই যতটুকু পরিমাণে চাল নেবেন তার চেয়ে ডাবল পরিমাণে কিন্তু পানি নিতে হবে। আর আমি পোলাওটা রান্না করব রাইস কুকারে, তো রাইস কুকারের মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি। আর রাইস কুকারের মধ্যে কিন্তু পোলাও রান্না করলে একদম সহজ হয়ে যায়, আর একদম ঝরঝরে হয়, সময় বেশি একটা লাগে না, পুড়ে যাওয়ার চান্সও থাকে না। তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। এই যে আমার গরুর মাংস রান্না শেষ, আর পোলাও এই যে ভাজা হয়ে গেছে, এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। এই যে রান্নাগুলো শেষ হয়ে গেছে, এখন আমি টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি। লেবু আর হচ্ছে একটু টমেটো দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, এতে করে কিন্তু টমেটোর এই সালাদটা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে পোলাওটা আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন বাচ্চাদের নিয়ে খেতে বসবো, ওরা আব্বু খেয়ে চলে গেছে। এখন বাচ্চাদের নিয়ে আমি খাবার বসে পড়ব। এই যে আমার 2 মেয়ে বসেছে খাওয়ার জন্য, তো আমি ওদের সাথে বসে পড়বো আজকে। ছোটো মেয়ে একাই খাবে বলছিল হাত দিয়ে, তো ঠিক আছে আমি ওদের নিয়ে খাবো এখন। তো ওদেরকে আগে দিয়ে তারপরে আমি খাবার জন্য বসে পড়বো। তো ছোটো মেয়ে হাত দিয়ে খেতে পারে না, আজকে বললো খাওয়ার জন্য, তো ঠিক আছে চেষ্টা করুক, একটু একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, না পারলে তখন খাওয়াই দিতে হবে। মাংসটা অনেক ভালো হয়েছিল, মজা লেগেছে খেতে, তো কালারটাও খুব ভালো এসেছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। গরুর মাংসটা আসলে সবাই ভীষণ পছন্দ করে, আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে। গরুর মাংসটা আসলে খুব ভালো লাগে। তো লেবু দিচ্ছি, ওরা লেবু দিয়ে খেতে বেশ পছন্দ করে। লেবু দিয়ে খাওয়া শুরু করেছে, 2 বোন খাওয়া শুরু করেছে, এখন আমিও ওদের সাথেই বসে পড়বো। তো বড় মেয়ে একাই খেতে পারে, ওকে খাওয়াই দিতে হয় না, নিজে ও খাচ্ছিল। আর এই যে ছোটটা চেষ্টা করতেছিল, একটু খেয়েছিল, পরে পুরোটা খেতে পারিনি, আমার খাওয়াই দিতে হয়েছিল। আসলে ওর ছোট একদম, ও খাওয়া এখনও শিখে নাই, তো আস্তে আস্তে শিখে যাবে। বাচ্চাদের এভাবে দিলে কিন্তু ওরা একটু একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে যায়, পরে একাই খেতে পারবে। তো দেওয়া উচিত সবারই, ছোট বাবুদের। এই যে আমিও আমার মেয়েদের নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো অনেক কাজ করেছি, খিদেও লেগেছে, এখন খেয়ে নেব। তো খিদের সময় যে কোনো খাবার খেলে কিন্তু আসলে খুব ভালো লাগে, মজা লাগে। তো খাবারগুলো বেশ ভালোই লেগেছিল, অনেক মজা করে খেলাম। আর গরুর মাংসটা প্রেসারে রান্না করেছি, অনেক সফট হয়েছে। আর গরুর মাংস সফট হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ক্ষুধাও লেগেছে, অনেকগুলো খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। তো শর্টকাটে আজকে শুধু এই রান্নাটাই করেছি, পোলাও আর মাংস, আর কিছু রান্না করা হয়নি। যেহেতু আজকে অনেক কাজ করা হয়েছে সেজন্য আর বেশি কিছু রান্না করিনি। এই যে টমেটোর সালাদ, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে কিন্তু বেশ মজা হয় খেতে। তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে টমেটোটা সালাদ
আর কি, শসাটা না হলেও চলে। টমেটোর এই সালাডটা কিন্তু বেশ মজার। তো ঠিক আছে, আমি আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।